জান্নাতুল নামাজে দাঁড়াতেই হঠাৎ এক বিশাল কালো সাপ এসে তাকে পেঁচিয়ে ধরল। ভয়ে তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, কিন্তু তবুও সে নামাজ ভাঙল না। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। সাপটি মানুষের কণ্ঠে কথা বলে উঠল, এমন কথা যা শুনে জান্নাতুল সহ সবাই স্তম্ভিত হয়ে গেল। আজকের গল্পে জানবেন কে ছিল এই সাপ আর কেনই বা জান্নাতুলের পিছু নিয়েছিল। গ্রামের সম্মানিত ইমাম আজমত সাহেবের ছেলে জান্নাতুল। বাবার মতোই সে ছিল অত্যন্ত পরহেজগার এবং নেক আমলকারী। ছোটবেলা থেকেই বাবা তাকে শিখিয়েছিলেন কিভাবে নিজেকে পাপ থেকে দূরে রাখতে হয়। তার বাবা তাকে বলেছিল, বাবা জান্নাতুল, মনে রাখবে, কোনো মেয়ের দিকে কুনজরে তাকানো বড় গুনাহ। নিজের দৃষ্টিকে সব সময় নিচু রাখবে। একদিন জান্নাতুল বন্ধুদের সাথে দাঁড়িয়ে থাকার সময় এক সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। বন্ধুরা মেয়েটির রূপের প্রশংসায় মগ্ন হলেও জান্নাতুল সাথে সাথে তার দৃষ্টি নিচু করে ফেলল। মেয়েটি জান্নাতুলের তাকওয়া দেখে মুগ্ধ হয়ে তাকে কথা বলার জন্য ডাকলো, কিন্তু জান্নাতুল কঠোরভাবে তা প্রত্যাখ্যান করে চলে গেল। আর সেদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় জান্নাতুল প্রথমবার সেই ভয়ানক কালো সাপটিকে দেখতে পেল। লাল চোখের সাপটি ফনা তুলে তার দিকে তাকিয়েছিল। এই দৃশ্য দেখে তার প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। সে জোরে চিৎকার করে উঠল। বাড়ির চাকর ছুটে এলো, কিন্তু ঘরে কোনো সাপ দেখতে পেল না। জান্নাতুল বুঝতে পারল এটি সাধারণ কোনো সাপ নয়। জান্নাতুলের সততা দেখে তার ভকাটে বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে পড়ল। তারা তাকে হেয় করার জন্য এক জঘন্য ফাঁদ পেতেছিল। জান্নাতুলকে এক মেয়ের সাথে এক ঘরে আটকে দেওয়া হলো। মেয়েটি বলল, জান্নাতুল, আমার দিকে তাকাও, আজ কেউ নেই। জান্নাতুল চিৎকার করে উঠল, দরজা খোল, আমাকে বের হতে দে। হে আল্লাহ, আমাকে এই গুনাহ থেকে রক্ষা করো। অলৌকিকভাবে দরজা খুলে গেল। জান্নাতুল দৌড়ে সেখান থেকে বের হয়ে ঈমান রক্ষা করল। অবশেষে সেই দিন এলো যেদিন জান্নাতুল প্রথমবার মসজিদে ইমামতি করবে। নামাজের মাঝখানে সিজদায় যেতেই কালো সাপটি আবার এসে তার গলা ও শরীর পেঁচিয়ে ধরল। শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু জান্নাতুল অবিচল। সে জানে আল্লাহ ছাড়া কেউ তার ক্ষতি করতে পারবে না। নামাজ শেষ হতেই সাপটি বাঁধন আগলা করলো এবং মানুষের ভাষায় বলল, ইমাম সাহেব, আমি কোনো সাধারণ সাপ নই, আমি একজন দুষ্ট জিন। শয়তানের আদেশে তোমাকে পথভ্রষ্ট করতে এসেছিলাম। প্রথমে নারী দিয়ে লোভ দেখালাম, তুমি ফিরলে না। তারপর ভয় দেখালাম, তবুও তুমি নামাজ ছাড়লে না। তোমার ঈমানের জোরের কাছে আমি হার মানলাম। জিনটি অদৃশ্য হয়ে গেল। উপস্থিত সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। যার অন্তরে আল্লাহর ভয় থাকে, শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না।